সময়টি ছিল 1947 সালের গ্রীষ্মকালের শেষ পর্যায়ে। একদিকে ঢাকার আকাশে যেমন ছিল আগমনী বর্ষার মেঘ, তেমনি সাধারণ মানুষের মনেও ছিল এক অশনি সংকটের মেঘ। এই মেঘ হলো সদ্য দেশ ভাগের মেঘ। এক আসন্ন বিপদের গন্ধ পাচ্ছিল দুই বাংলার মানুষ। দেশ ছাড়ার হিড়িক পড়েছিল সাধারণ জনতার মধ্যে। দুই ভিন ধর্মের মানুষ একে অপরকে চিরশত্রু মনে করছিল। এরই মধ্যে দুই বাংলা সাক্ষী হয়েছিল অসংখ্য সম্প্রীতির ঘটনার। আজ আপনাদের কাছে তুলে ধরব এমনই একটি ঘটনা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মীরা তখন চতুর্থ শ্রেণীতে পড়ছে। একদিন স্কুল ছুটির পর মীরা বলে কেউ পেছন থেকে ডাকলো। মীরা পেছন ফিরে দেখলো মৌনি। মৌনি হলো মীরার পারিবারিক এবং স্কুলের বন্ধু। মৌনি মীরাকে বলল সে চাইলে আজ তারা একসঙ্গে পুকুরে মাছ ধরতে যাবে। দুজনেই সম্মত হলে এক দৌড়ে তারা পৌঁছালো পুকুর পাড়ে। তারা যতক্ষণে সেখানে পৌঁছলো ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মীরার ফাঁদে দুটি রুই মাছ আটকা পড়েছিল। মীরা ভীষণ আনন্দিত ছিল। মীরা এবং মৌনি নিজ নিজ মাছ নিয়ে বাড়ির থেকে রওনা দিল। মীরা ভাবছিল তার মা আর তার চার ভাই মাছটি দেখে কতটা খুশি হবে। রাতে হয়তো তার মা বলবে সে আজ মাছ খাবে না, কারণ তার আজ পেট খারাপ করছে। আসলে সে এটা বলবে কারণ তার ছেলে মেয়েরা যেন একটু বেশি মাছ খেতে পায়। কিন্তু মীরা প্রতিজ্ঞা করলো আজ এমনটি হবে না। আজ তার মাকে সে নিজ হাতেই মাছ খাওয়াবে। মীরা এইসব ভাবছিল আর বাড়ির দিকে আসছিল। সে যতটা বাড়ির কাছাকাছি আসছিল তার মধ্যে উত্তেজনা বেড়েই চলছিল। সে যখন বাড়ি থেকে কিছুটা দূরে তখন তার নজর পড়ল একটি বিশাল বট গাছের দিকে। সেখানে এক মাঝবয়সী লোক বসেছিল। তার মাথা নত ছিল এবং সে কাঁপছিল। তার পরনে ফ্যাকাশে একটি নীল বর্ণের পাঞ্জাবি ছিল আর মাথায় ছিল একটি গোলাকার টুপি। মীরা সেখানে কিছুক্ষণ থামল। সে বুঝল লোকটি মৃদু কাঁদছে। লোকটির অবস্থা ছিল জীর্ণ। তার হৃদয় বিদারক কান্না সত্যি করুণ ছিল। মীরা নিজেকে আর ধরে রাখতে পারল না। সে এক পা দুপা করে লোকটির দিকে এগিয়ে গেল। মীরা লোকটির দিকে হাত বাড়িয়ে বলল তার কি হয়েছে, সে কাঁদছে কেন? লোকটি মীরার দিকে তাকালো এবং চোখ মুছতে মুছতে বলল তার কিছুই হয়নি। মীরা এবার জেদ ধরে বলল তাহলে সে কাঁদছে কেন? লোকটি একটি ব্যাগ থেকে কিছু কাচের চুড়ি বের করে বলল সে গত 3 দিন ধরে এগুলি বিক্রি করতে পারেনি। চারিদিকে অশান্তি চলছে, সবাই ব্যস্ত আপন জীবন বাঁচাতে। কে কিনবে তার চুড়ি? আগামীকাল ঈদ, সে এখনো তার পরিবারের জন্য কোনো খাবার কিনতে পারেনি। কথাগুলি বলতেই তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মীরা সহানুভূতির সাথে বলল মীরা যদি তাকে কিছু ঈদের উপহার দেয় লোকটি কি তা নেবে? সে ইতস্তত করে সম্মতি দিল। মীরা তখন তার কাছে থাকা মাছ দুটি লোকটিকে দিল আর বলল এই মাছগুলি সে আজ ধরেছিল নিজেদের জন্য। সে যখন মাছ দুটি গ্রহণ করলো তখন সে ফুপিয়ে কেঁদে উঠল। তবে মীরা খুব খুশি হয়েছিল, কারণ মীরা তার এই সংক্ষিপ্ত জীবনে কারো কোনো উপকারে আসতে পেরেছে। লোকটি বলল মাছ সাকিনার প্রিয় খাবার। কাল ঈদের দিন সে অন্তত তাকে মাছ খাওয়াতে পারবে। মীরাকে সে অসংখ্য ধন্যবাদ জানালো। মীরা লোকটিকে অপেক্ষা করতে বলে বাড়িতে গেল এবং কিছু চাল নিয়ে ফিরে এলো। এসে বলল আমি জানি এই চালগুলি আপনার পরিবারের জন্য যথেষ্ট নয়, কিন্তু আমি এইগুলি সাকিনার জন্য দিলাম। লোকটির এবার চালগুলি নিতে কেমন অস্বস্তি বোধ করছিল। সে চালগুলি নিতে চাইল না, কিন্তু মীরা বলল এইগুলি না নিলে আমার ঈদের উপহার অসম্পূর্ণ থেকে যায়। লোকটি তখন মীরাকে বলল মীরা যেন এই দানের বিনিময়ে তার চুড়িগুলি নেয়। মীরা হেসে বলল সে উপহার দিয়েছে, বিনিময় করেনি। অবশেষে চালগুলি নিল। মীরা প্রসন্ন চিত্তে বাড়ি ফিরে এলো। একদিন তার বাবা বাড়িতে সবাইকে বলল তাদের এই বাড়ি, এই জমি, এমনকি তাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এই দেশ তাদের নয়, দেশভাগ হয়েছে, তাদের যেতে হবে ওপার বাংলায়। মীরা তখন জানল পৃথিবীতে 3 ধরনের লোক বাস করে, ব্রিটিশ, হিন্দু এবং মুসলিম। ব্রিটিশদের থেকে সবে দেশ স্বাধীনতা পেয়েছে, আর সৃষ্টি হতে যাচ্ছে 2টি নতুন দেশ, ভারত যেখানে থাকবে হিন্দু আর পাকিস্তান যেখানে থাকবে মুসলিমরা। পূর্ব বাংলা অর্থাৎ তাদের বর্তমান মাতৃভূমি পাকিস্তানের ভাগে পড়েছে। মীরার বাবা বলল তাদের দেশ ছাড়া ব্যতীত আর কোনো উপায় নেই। দাঙ্গা ছড়িয়ে পড়ছিল, দিনে দিনে মানবতা কমে আসছিল। যে ঢাকা শহর তাদের কাছে একদিন স্বর্গ ছিল, আজ তা নরকে পরিণত হয়েছে। যে সমস্ত হিন্দুরা তাদের প্রাণ বাঁচাতে চাইছিল তারা ভারতের দিকে পালাচ্ছিল, আর যারা মাতৃভূমি ছাড়তে রাজি ছিল না তাদের ভাগ্যে জুটছিল অমানবিক অত্যাচার আর মৃত্যু। মীরার পরিবার কলকাতা যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরের দিন তাদের যাত্রা শুরু করার কথা, কিন্তু অশান্তি আজ তাদের পাড়ায় ঢুকে পড়েছে।
কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে মীরার পরিবার। চুপি চুপি তারা এগিয়ে যায় ট্রেন স্টেশনের দিকে, কিন্তু মাঝপথে হঠাৎ করে মীরার বাবার নজর পড়ল একজন মুসলিম লোকের ওপর। লোকটিকে দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটি বলল তারা যেন একদম ভয় না পায়, সে তাদের মারতে নয়, সে এসেছে তাদের বাঁচাতে। মীরা ইতিমধ্যে চিনতে পেরেছে লোকটিকে। কিছুদিন পূর্বে এই লোকটিকে সে ঈদের উপহার দিয়েছিল। লোকটি বুঝল মীরার বাবা তাকে একদম বিশ্বাস করতে পারছে না। তখন লোকটি মীরার সেদিনের সেই উপকারের কথা মীরার বাবাকে বলল। লোকটি বলল তাকে যেন প্রতিদানের এই উপকার করা থেকে বঞ্চিত না করা হয়। লোকটি শপথ করল যদি তার জীবনও যায় তবুও সে মীরা এবং তার পরিবারকে রক্ষা করবে। এবার মীরার বাবা তাকে বিশ্বাস করলো এবং কিছুদিন তার বাড়িতে গোপনে থাকার জন্য রাজি হলো। কিছুদিন পর অবস্থার কিছুটা উন্নতি হলে মুসলিম লোকটি মীরার মাকে বোরখা এবং তার ভাইদের পাঞ্জাবি ও টুপি পরিয়ে নিচে গরুর গাড়িতে করেই তাদের একটি সেফ জায়গায় রেখে আসেন, যেখান থেকে খুব সহজে মীরা এবং তার পরিবার ট্রেনে উঠতে পেরেছিল এবং তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল। সেদিন আর একবার মীরার মনে হয়েছিল পৃথিবীতে মানুষ দুই প্রকার, এক মানুষ আর দুই অমানুষ, আর এরা প্রত্যেক ধর্মের মধ্যে আছে।